হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা করব সেটা হলো আপনার কিভাবে আপনি উইন্ডোজ সার্ভার 2012 এর মধ্যে আইআইএস কনফিগার করবেন এবং ওয়েবসাইট হোস্টিং করবেন। এই জিনিসটা আমি আপনাদের দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে। তো প্রথমত আমি কি করব, আপনার একটা আমি সার্ভার ম্যানেজারে যাই। এই যে এখানে সার্ভার ম্যানেজার, এখানে আসলাম। সার্ভার ম্যানেজারে আসার পরে এখানে দেখেন, আপনি চাইলে এইখান থেকে অ্যাড রুলস অ্যান্ড ফিচার্স এইটা অ্যাড করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এইখান থেকেও অ্যাড করে নিতে পারেন সার্ভার। এই যে এখানে ম্যানেজ যে অপশনটা আছে, এইখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। তো আমি এইখান থেকে অ্যাড করি। এই যে ম্যানেজে ক্লিক করলাম, করার পর দেখেন অ্যাড সার্ভার, আর এখানে আছে অ্যাড রুলস অ্যান্ড ফিচার্স। এখানে ক্লিক করবেন, অ্যাড রুলস অ্যান্ড ফিচার্সে ক্লিক করবেন। করার পরে আপনার দেখেন এইরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে এখানে আমি দেখেন কি করবো, জাস্ট নেক্সট করে দিব। নেক্সট, তারপর আবার নেক্সট, দেন আবার নেক্সট করব। করার পরে এখানে আমরা নিচে যাব। নিচে আমরা আইআইএস সেট আপ দিব, যে এই যে দেখেন ওয়েব সার্ভার আইআইএস। এখানে ক্লিক করব, দেন অ্যাড ফিচারে ক্লিক করব। করার পরে আমি কি করব, নেক্সটে প্রেস করব। তো নেক্সটে প্রেস করার পর এখানে বাই ডিফল্ট যেভাবেই আছে, যার যেভাবে আছে ওইভাবেই রেখে দিব। আপনি চাইলে আপনার যে যে ফিচারগুলো দরকার আপনি সেই ফিচারগুলো আপনি অ্যাড করে নিতে পারেন। আমি শুধু আইএএসটাই দেখাবো, যার জন্য এখন কি করবো, শুধু আইএএস রেখে নেক্সট করলাম। তারপর নেক্সট, তারপরে এখানে যা আছে যেভাবে আছে এইভাবেই থাকবে সব কিছু। দেন নেক্সট করে দিলাম। এখন কি করব, এখন ইনস্টল করব। জাস্ট আমি এখানে ইনস্টলে ক্লিক করলাম। দেখেন ইনস্টল হচ্ছে। ইনস্টলই দেখেন স্টার্টিং ইনস্টলেশন অপশনটা চলে আসছে। তো এটা ইনস্টল হচ্ছে। তো এটা ইনস্টল নিতে একটু সময় নিবে। এটা ডিপেন্ড করে আপনার সার্ভারের প্রসেসরের স্পিডের উপর ডিপেন্ড করে। সার্ভারের উপর ডিপেন্ড করে আপনার সার্ভার কতটুকু স্পিডি সার্ভার। দেখেন প্রসেসটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তো এই যে দেখেন এটা প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন কি করবো, এখান থেকে ক্লোজ করে দিব। তো ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমি এটাকে এখন মিনিমাইজ করি, মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করার পরে এখন আর একটা জিনিস, সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো যে আপনি যখন আইআইএস এ কোনো ফোল্ডার আপনি রাখবেন, আইআইএস আপনার দেখবেন আপনার যখন ওয়েবসাইট পাবলিশ করতে যাবেন, তো অবশ্যই আপনাকে এই ফোল্ডারটাকে পারমিশন দিয়ে নিতে হবে। তো আমি কী করবো, এটাকে পারমিশন দিয়ে আগে এটা ফোল্ডারটা সিলেক্ট করে আমি প্রপার্টিসে যাচ্ছি। প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখেন সিকিউরিটি নামে একটা অপশন আছে, এই যে সিকিউরিটি। সিকিউরিটিতে যাব, যাওয়ার পর আমি এখানে এডিটে ক্লিক করব। করার পর দেখেন এইখানে পারমিশনের অপশনটা নাই, সেটা হলো আইএএস ইউজার, এটা দিতে হবে। তো আমি অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পরে আমি এখান থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে দেখেন, অ্যাডভান্সে যাওয়ার পরে আমার এখানে কিন্তু কিছুই আসেনি। আমি এখানে ফাইন্ড নাও এখানে ক্লিক করব। করার পর দেখেন এখানে অপশনগুলো আসতেছে। দেখেন এই যে অপশনগুলো আসতেছে। আসার পরে এখানে আপনার যে জিনিসটা আসবে, এই যে দেখেন আইআইএস IUS RS, হ্যাঁ এই যে অপশনটা আছে এইটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ওকে দিবেন। দেন ওকে দিবেন। দেখেন এই যে এইটা সিলেক্ট করে জাস্ট আপনি কি করবেন, হ্যাঁ এই পর্যন্তই থাকবে। মডিফাইয়েরও দরকার নেই, কন্ট্রোলিংয়েরও দরকার নেই। এই পর্যন্ত রিড এক্সিকিউট এই এই অপশনগুলো টিক দেওয়া থাকবে জাস্ট। হ্যাঁ,
এখন কি করব, অ্যাপ্লাই দিব, ওকে দিব, ওকে দিব। আমার এই ফোল্ডারটা আইএএস এর পারমিশন পেয়ে গেছে। তো এখন কি করব, আমি আপলোড করব আমার এই ফোল্ডারটাকে। এই ফোল্ডারটাকে আপলোড করার জন্য প্রথমত আমাকে যাইতে হবে কোথায়, এইটা এই ফোল্ডারটাকে আমি কপি করি, এই ফোল্ডারটাকে কপি করি। কপি করে আমি রাখবো হলো আমার ইসে সি ড্রাইভের মধ্যে। তো আমি দিস কম্পিউটারে ক্লিক করলাম, করার পরে সি ড্রাইভে ঢুকতেছি। সি ড্রাইভের ভিতরে দেখেন এই যে আই এন আইএনইটি পাবলিশড, এইখানে যাব, এইখানে ক্লিক করব। করার পরে এখানে দেখেন এই যে ডব্লিউ রুট নামে যে অপশনটা আছে, এইটার মধ্যে এখানে দেখেন এই যে অলরেডি বাই ডিফল্ট একটা ওয়েবসাইট দেওয়া আছে। তো আমি এইখানে রুটের মধ্যে ক্লিক করব, করার পর এইখানে আমি কপি করে দিয়ে দিলাম। এই জিনিসটা আমি কপি করে এখানে রাখলাম, অথবা আপনি এটার বাইরেও রাখতে পারেন, এখানেও রেখে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি ওখানে রেখেছি, রাখার পরে এখন যাব আমি আইএএস ম্যানেজারে। তো এখান থেকে আমি সার্ভার ম্যানেজারে যাই, সার্ভার ম্যানেজার থেকে টুলসে ক্লিক করার পর দেখেন এইখানে এই যে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস আইআইএস ম্যানেজার, এখানে ক্লিক করি। করার পরে দেখেন আমার এরকম অপশনটা আসবে, এই যে এই অপশনটা আসলো। আসার পর আমি এইখানে ক্লিক করব, দেখেন। করার পরে এখানে দেখেন আমার এই যে সাইটস নামে যে অপশনটা আছে, এইখানে ক্লিক করব। দেখেন এইখানে আমার কিন্তু বাই ডিফল্ট অন্য একটা দেখি আমি কি দেওয়া আছে এখানে বাই ডিফল্ট। এখানে ক্লিক করলাম, বাই ডিফল্টে ক্লিক করার পরে আমি এখানে যাবো কোথায়, ব্রাউজে, দেখি ব্রাউজ করি। ব্রাউজ করলে কি দেখায় দেখি আমি। দেখেন এইখানে আমার বাই ডিফল্ট যে টেমপ্লেটটা ক্রিয়েট করা ছিল এইটা আমাকে দেখাচ্ছে। তো আমি এটা কেটে দেই, কেটে দিয়ে আমি এইখানে যাব। এইখানে যে সাইটের মধ্যে যে এখানে আমি রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন অ্যাড ওয়েবসাইট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। করার পরে আমি এখানে ওয়েবসাইটের নাম দিব, সাপোজ আমি দিচ্ছি এম এম সি টি টি বি ডি, আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি পাথটা দেখাই দিচ্ছি। পাথটা হলো আবার সি ড্রাইভের মধ্যে আছে, এইখানে এটার মধ্যে রুটের মধ্যে এই যে এমসিটিটি এই যে ফোল্ডারটা এটার মধ্যে। তো এটার মধ্যে আমার কি আছে, ইন্ডেক্স ডট পিএসপি যে ফাইলটা ওইটা আছে। তো আমি এখানে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন কি করব, জাস্ট এখানে এইটাই থাকবে আপনার। এখানে দেখেন এখান থেকে আপনার যে আইপি আপনি চাইলে অ্যাসাইন করে দিতে পারেন, আর আপনি না করলেও সমস্যা নেই, বাট আইপিটা অ্যাসাইন করে দেওয়াই ভালো। তো এখানে আমি দেখি আমার এই সার্ভারের আইপিটা কত আছে। দেখে নিই, এখানে তো দুইটা ল্যান্ড, এখানে 100 আছে একটা, আর একটা কি আছে দেখি, একটা 100.100 আছে, আর একটা আছে হলো আপনার 174.136। তো 100.100 যেটা আছে আমি ওইটার মধ্যেই এই ওয়েবসাইটটাকে হোস্ট করে দিই। তো আমি কি করবো, এখানে 100.100 এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে ওয়েবসাইটের নামটা দিব। তো ওয়েবসাইটের নামটা দিচ্ছি www.mcttbd.com, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কি করব, ওকে দিব। দেখেন ওকে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এইখানে আমার ওয়েবসাইটটা চলে আসছে, তাই না? ওয়েবসাইটটা চলে আসছে। তো আমি এই ওয়েবসাইটটা আর মধ্যে এখন কিছু এইখানে দেখেন আমি এই জায়গাটা সিলেক্ট করলাম। করার পরে এখন দেখেন এইখানে আছে যে ডিরেক্টরি ব্রাউজার, এইখানে ডিরেক্টরি ব্রাউজারে এইখানে আমি ক্লিক করব। ডিরেক্টরি ব্রাউজারে ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু সবগুলো করা আছে, আপনার গ্রে আউট অবস্থায় আছে, ঠিক আছে? আমি এইখান থেকে কী করবো, এটাকে ইনেবল করে দেব। দেখেন আমি ইনেবল করে দিলাম। তো ইনেবল করার পরে আমি আবার এইখানে যাব এনসিটিটি বিডিতে, যে আমি এখন ব্রাউজ করে দেখি আমার ওয়েবসাইটটা দেখায় কিনা। আমি ব্রাউজ করি,
দেখেন এটা আসতেছে। দেখেন আমি যে ওয়েবসাইটটা হোস্টিং করার পরে আমি যে জিনিসটা ভুল করেছিলাম সেই জিনিসটা হলো যে আমি এইখানে দেখেন, এখানে আমি ডিএনএস এর আপনার জোন ক্রিয়েট করিনি, যার জন্য এই প্রবলেমটা করেছে। তো এখন আমি দেখাচ্ছি আপনার, দেখেন আমি ডিএনএস এ, এই যে ডিএনএস এ যাব, ডিএনএস এ যে এখানে দেখেন, এখানে ফরওয়ার্ড লুকআপ জোন এবং রিভার্স লুকআপ জোন, এখানে দুইটা জোন ক্রিয়েট করা লাগবে। মানে এই জিনিসটা না করাতে আমি যখন এইখান থেকে আমি ব্রাউজ করতেছিলাম আসতেছিল না, ইরর মারতেছিল। বাট আমি যখন জোন ক্রিয়েট করে দিয়েছি এখন দেখেন আমি ব্রাউজ করেই চলে আসবে। আমি আমার ব্রাউজারে যাই, এখান থেকে ব্রাউজ করি, দেখেন ব্রাউজ করার সাথে সাথে দেখেন এখানে চলে আসতেছে। এখানে দেখেন শুধু নাম আসছে। এখন এখানে দেখেন আমি লিখি www.mcttbd.com, দেন আমি এন্টার করি। দেখেন এন্টার করলে আমার এই সাইটটাই চলে আসতেছে। তো আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, এটা জাস্ট আপনাদের ট্রাবল শুটিং এর খাতিরে আমি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আপনি জোনটা যদি ক্রিয়েট না করেন সেক্ষেত্রে কি হতে পারে। তো সাপোজ আমি মনে করেন যে এই যে এমসিটিটি বিডি এই জোনটা ক্রিয়েট করেছিলাম, আমি এই জোনটাকে এখন আবার ডিলিট করে দিচ্ছি। দেখেন এই যে ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, ইয়েস দিলাম। দেন আমি রিভার্স লুকআপ জোনটার মধ্যে আমি যে পিটিআর রেকর্ডটা অ্যাড করেছি সেটাকেও আমি ডিলিট করে দিব। এই যে এটা দেখেন আমি পিটিআর রেকর্ডটাও আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন, এখন আমি আমার ওয়েবসাইটে যাই, যাওয়ার পর এই যে ওয়েবসাইটটা হোস্ট করেছি, এখন এইটাকে আমি ব্রাউজ করি, দেখি এটা ব্রাউজ হয় কিনা। দেখেন আমি ব্রাউজ করলাম, এখানে আমার ক্যাশে ধরে রাখছে যার জন্য আসতেছে। বাট আমি একটা রিস্টার্ট দিয়ে নিই আমার এই ওয়েবসাইটটাকে, ম্যানেজ রিস্টার্ট, রিস্টার্ট দিলাম। রিস্টার্ট দেওয়ার পর এখন ব্রাউজ করে দেখি কি অবস্থা, কি আসে। মানে আমার পিসিটাকে হয়তো বা একটু রিস্টার্ট দেওয়া লাগবে, কারণ আমি আমার জোনটাকে একটু রিস্টার্ট দিই। দেখি জোনে যাই, রিভার্স লুকআপ জোন, এইটাকে একটা রিফ্রেশ করি, ফরওয়ার্ড লুকআপ জোনটাকে রিফ্রেশ করলাম, রিভার্স লুকআপ জোনটাকেও রিফ্রেশ করলাম। করার পরে এখন আমি গিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। আইএস ম্যানেজার, সার্ভার, সাইটস, এখন এখান থেকে গিয়ে ব্রাউজ করি, দেখি কিভাবে স্টপ করে দিই, স্টপ করে দিলাম। দেন স্টার্ট করি, দেন আমি আবার ব্রাউজ করি। সার্ভারটাকে একটা রিস্টার্ট দিই, দেওয়ার পরে দেখি কি হয়। এটা তো আসার কথা না, সার্ভারটাকে রিস্টার্ট দিয়েছি। তো যতগুলো চালু না হয় ভিডিওটা পজ করে দিচ্ছি। এখন রিস্টার্ট দেওয়ার পরে আমার সার্ভার রানিং হচ্ছে। রানিং হওয়ার পরে আমি কি করব, এখানে আমার টুলসে যাব, টুলসে যেয়ে আমি আইএস ম্যানেজারে যাচ্ছি। আইএস ম্যানেজার থেকে আমি এখন যাব হলো এইখানে সার্ভারে, সার্ভারের মধ্যে যাওয়ার পরে সার্ভারের সাইটে যাব। সাইটে যাওয়ার পরে দেখেন আমি এখানে ক্লিক করি, এই যে সাইট, এইটা এখন আমি ব্রাউজ করে দেখি আসে কিনা। আমি তো অলরেডি জোন, রিভার্স লুকআপ জোন, ফরওয়ার্ড লুকআপ জোন সব ডিলিট করে দিয়েছি। এখন দেখি আমার কি অবস্থা দাঁড়ায়। দেখেন
দেখেন আসতেছে না। এখানে দেখাচ্ছে কি মেক শিওর দ্য ওয়েবসাইট ওয়েব অ্যাড্রেস http://www.mcttbd.com ইজ ইনকারেক্ট দেখাচ্ছে। তো যখন আপনার এই মেসেজটা দিবে, এই মেসেজটা দেওয়ার কারণ হলো আমি এখন দেখাবো। এখন যাই আমি আমার ডিএনএস এর মধ্যে টুলসে যাওয়ার পরে আমি ডিএনএসে যাব। ডিএনএসে যে আমি এখানে ফরওয়ার্ড লুকআপ জোনে যাব, যে এখানে একটা নতুন একটা জোন ক্রিয়েট করব। জাস্ট আমার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের নামে আমি একটা জোন ক্রিয়েট করব। তো নিউ জোনে গেলাম, যাওয়ার পরে নেক্সট দিব, তারপরে প্রাইমারি জোনই থাকবে, নেক্সট দিব, এখানে যা আছে তাই থাকবে। তারপরে আমি নেক্সট দিব, দেওয়ার পর আমি এখানে জোনের নাম দিব। এখানে দিলাম হলো mcttbd.com, mcttbd.com দিলাম। দেওয়ার পর আমি কি করবো, এখানে নেক্সটে ক্লিক করব। করার পর এখানে যা আছে তাই ওইভাবেই থাকবে। তারপরে নেক্সট, তারপরে ফিনিশ দেওয়ার পরে দেখেন এখানে mcttbd নামে একটা জোন ক্রিয়েট হয়েছে। তো এখানে স্ট্যাটাসও দেখাচ্ছে রানিং। তো এখন কি করবো, এটার মধ্যে দিয়ে ঢুকবো। ঢোকার পরে এখানে দেখেন এখানে আমার একটা এ রেকর্ড নিউ হোস্ট এ রেকর্ড ক্রিয়েট করতে হবে। আমি এ রেকর্ড ক্রিয়েট করছি। এখানে www দিয়ে দিলাম। এখানে দিব এখন আমার এই যে এই সার্ভারের যে আইপিটা আছে সেটা, এই সার্ভারের আইপি আছে 100.100 192.168 আমি ওইটা দিয়ে দিচ্ছি 192.168.100.100 দেওয়ার পরে আমি কি করলাম, অ্যাড হোস্ট ক্রিয়েট করে দিলাম। দেখেন এখানে দেখাচ্ছে টু হোস্ট রেকর্ড www.mcttbd.com ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড। এখানে ক্লিক করলাম, ডানে ক্লিক করলাম। দেখেন এখানে আমার এ রেকর্ড ক্রিয়েট হয়ে গেছে। তো এ রেকর্ড ক্রিয়েট হওয়ার পরে এখন কি করবো, জাস্ট আমি রিভার্স লুকআপ জোন ক্রিয়েট করবো। একটা রিভার্স লুকআপ জোনে আসলাম। তো এখানে এসে আমি এখানে রাইট বাটন ক্লিক করি, করার পর নিউ জোনে ক্লিক করার পর এখানে নেক্সট, প্রাইমারি জোন, নেক্সট যা আছে সব নেক্সট রেখে এখানে জাস্ট আপনি নেটওয়ার্ক পোর্শনটা দিবেন 192.168.100 এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করবো, 100, হ্যাঁ, দেন নেক্সটে ক্লিক করব। করার পরে এখানে আমার যা আছে তাই থাকবে, নেক্সট, দেন ফিনিশ। তারপর এখন দেখাচ্ছি কি দ্য জোন ক্যান নট বি ক্রিয়েটেড, দ্য জোন অলরেডি এক্সিস্ট। ও আচ্ছা, সরি, অ্যাকচুয়ালি আমার এই জোনটা অলরেডি ক্রিয়েট করা আছে, যার জন্য এটা ক্রিয়েট করা লাগবে না। এই যে দেখেন আমার জোন অলরেডি ক্রিয়েট করা। তো এইটার মধ্যে আমি ঢুকবো। ঢোকার পরে এখানে আমি একটা পিটিআর রেকর্ড অ্যাড করে দিব। জাস্ট পিটিআর রেকর্ড অ্যাড করে দিব। এখানে গেলাম, যাওয়ার পর দেখেন নিউ পয়েন্টার পিটিআর রেকর্ড, এখানে গেলাম। যাওয়ার পরে আমি কি করবো, ব্রাউজ করে আমার সার্ভারের মধ্যে গেলাম, যাবো ফরওয়ার্ড লুকআপ জন্য, যে দেখেন এই mcttbd এটার মধ্যে ঢুকলাম। ঢোকার পর যে এ রেকর্ড যেটা আছে সেটাকে আমি দেখাই দিলাম, জাস্ট ওকে করলাম, দেন ওকে করে দিলাম। দেখেন এখানে আমার নতুন একটা রেকর্ড পিটিআর রেকর্ড অ্যাড হয়ে গিয়েছে। তো এই অবস্থায় রেখে আমি এখন যাই আমার সার্ভার ম্যানেজারে, আইএস ম্যানেজারে এসে আমি এখানে দেখেন ব্রাউজ করি, দেখি কি দেখায়। আমি ব্রাউজ করি, ব্রাউজে ক্লিক করলাম, করার পরে দেখেন কি আসে। দেখেন এই যে আমার সার্ভারটা ওয়েবসাইটে চলে আসছে, দেখছেন। আর এর আগে আসছে কি এইটা, এখন এটা চলে আসছে। জাস্ট আমি এখানে একটা এইটাই এখন রিফ্রেশ করি, দেখেন কি আসে, দেখি, দেখেন এটাও চলে আসছে। তো এইভাবে করে আপনি আইএস ম্যানেজারে ওয়েবসাইট হোস্টিং করবেন। আর অবশ্যই আপনি আপনার ডোমেনটাকে অ্যাড করে নেবেন, ডোমেন পয়েন্টিং করে নেবেন। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই।